হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ এপিসোড। কেমন আছো তোমরা? চলে এসেছি আরেক নতুন এপিসোডে। সো আমি কালকে গেছিলাম মালদা। আমি আর সারাদিন ছিলাম ব্যস্ত, কারণ আমি পুরো দিন স্টাডি করেছি আর তার মাঝে আবার মালদাও যেতে হয়েছে আমাকে। এই দিনের আমি ব্লগটা এখন দেখবো এন্ড তোমরাও দেখবে আমার সাথে সাথে। কিন্তু গাইস, এখন চলছে এইচএস এর মহল, আর এইচএস যারা যারা ইচ্ছে তাদেরকে শুভেচ্ছা থাকলো। ভালো মতো একদম এক্সাম দাও, আর এইচএস দেওয়ার পর নিজের নিজের এম পূরণ করিও, মানে ড্রিম ইন লাইফ। ठीक है, समझ गया। দুদিন আগে কি ছিল জানো? কি ছিল বলো? আমি জানি কি ছিল। 14th ফেব ছিল গাইস, 14th ফেব। আর 14th ফেব তুমি কোথায় গেছিলে? আমি জানি তুমি বাইরে গেছি, তুমি বাড়িতে ছিলে না। তার মানে अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কি মানে? তার মানে হলো এটাই। কোথায় গেছিল? হ্যাঁ, নিচে বলিও, ঠিক আছে? যদি না বলেছো কিনা তোমার বাড়িতে খবর জানিয়ে দেবো আমি, বুঝতে পেরেছো? नहीं জাস্ট কিডিং গাইস, এনজয় করো। कैसा लगा मेरा मजाक? তো যারা জানে তারা সবাই জানে যে আমি একটা নিট অ্যাসপিরেন্ট ছিলাম এন্ড এখনো আছি। এন্ড আমি অ্যাডমিশন নিয়েছি অ্যাব্রডে, যেটা অনেকেই জানে আবার অনেকে জানে না। তো আমি অ্যাব্রড অ্যাডমিশন নিয়েছি। তোমরা যারা হিন্দি চ্যানেলে যারা আছো তারা সবই জানে। দেখ, আমি ওটা বলছি না। আমি এখানে যেটা বলতে এসেছি যে আমার অ্যাডমিশন হওয়ার পর থেকে গাইজ আমার একদম পড়াশোনাতে একদম মোটেই মন করছিল না। মানে দুবারা নিট দেওয়ার জন্য আর কোনো মতো মেন্টাল হেলথ ছিল না তেমন ভাবে। আমি নিজেকে স্টেবল করে আবার স্টার্ট করেছি পড়াশোনা বেশ কিছুদিন থেকে, এন্ড পড়ছিও। এন্ড টাইমও বেশি নেই, মাত্র 80 দিনের মতো রয়েছে। 80 দিনও নেই, তার থেকে কম রয়েছে। যতটা সম্ভব আমার তরফ থেকে আমি চেষ্টা করছি। আমার চ্যানেলে ভিডিও এখন আসছে না, যেটা তোমরা বুঝতে পারছো। তো গাইস, আমি ওগুলো বলছি না। দেখো, আমি তো অ্যাডমিশন নিয়েছি, এক নম্বর কথা, যেটা সবাই জেনে গেছে আমার রিলেটিভের মধ্যে। এবার আমার বাড়িতেও মানে এমন এখন সিচুয়েশন হয়ে গেছে যে আমি যে পড়ছি, তো তারা ভাবছে তার পড়েই কি হবে। অ্যাডমিশন তো নিয়ে নিয়েছি, কিন্তু এটা বুঝতে পারছে না যে আমি পড়ছি। মানে তারা ভাবছে যে আমি এবার অ্যাডমিশন নেওয়ার পরে আবার হয়তো খেলাম করে পড়ছি, হয়তো ভালো করে পড়ছি না, হয়তো পড়লেও কোনো কিছু হবে। এই জন্য আমাকে প্রত্যেকটা কাজ এখন দিয়ে দিচ্ছে যে এটা কর, ওটা কর, ওটা কর, যেটা আগে বলতো না। আগে যখন আমি পড়তাম তো পড়তে কোনো ডিস্টারবেন্স হতো না, যেটা এখন হচ্ছে। তো ঠিক আছে, ওটাও ঠিক আছে, আই এগ্রি। তাহলে উঠে আমি স্টার্ট করলাম আমার পড়াশোনা এন্ড যতটা সম্ভব করলাম। করার পর হঠাৎ করে বলছে যে একটু কাজ আছে মালদা যা, মালদাতে এটা কাজ আছে, এটা করে আবার কমপ্লিট করে আই, তারপরে যা করিস কর। তো ঠিক আছে, দুপুরে স্নান খাওয়া করে আমি বেরিয়ে তো গেলাম। এন্ড আমার টার্গেট ছিল যে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো, এসে আবার টার্গেট কমপ্লিট করবো, নিজের পড়ার যতটা টার্গেট ছিল। তো সকালে 2-2.5 ঘন্টার মতো স্টাডি করার পর স্নান খাওয়া করে একদম বেরিয়ে গেলাম। এবার মালদা আসার পরে এবার আমি যখন আমার মানে কাজগুলো স্টার্ট করলাম, তো এটা ওটা অনেকগুলো কেনাকাটা করা ছিল, আদার্স কিছু দাওয়ার ছিল, এগুলো সব করার পরে আমার অনেক হয়ে গেল লেট। বাড়ি আসতে 4:30-5টা বেজে গেছিল। 4:30-5টা মানে ভাবতে পারছো আমার পুরো দুপুরটা গেল। মানে একটা সুন্দর দেখে একদম ফ্রেশ লস্যি খেয়েছিলাম, যেটা আমার ফেভারিট লস্যি। কারণ লস্যি আমি জানি না কেন ওই দিনটা গরম ছিল, পরশু দিন কালকে কথা বলছি, গরম ছিল। এন্ড গরম থাকার জন্য একদম বুঝতেই পারছো লস্যি একদম চলে। লস্যি মানে সেরা, বুঝতেই পারছো ফিল। खाओ माँ कसम। লস্যি খাওয়ার পরে আমার তো যখন কাজ শেষ হয়নি, প্রায় আরো কিছুটা কাজ রয়ে গেছিল। তো আমি কি করলাম, একটু পার্কের সাইডে, মানে পার্কের পাশ দিয়ে, পার্কের মধ্যে না, কারণ আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো বাইরে থেকে একটু জাস্ট করলাম এদিক ওদিক, কিছু খাওয়া দাওয়া করে, যে গান্ধীজির লাঠিতে একটা কাক বসে আছে এটা দেখার পরে আমি সেখান থেকে বেরিয়ে গেলাম, কারণ ওখানে আমার থেকে আর লাভ ছিল না। আমার কাজগুলো মোটামুটি প্রায় কমপ্লিট। দেন আমি ওখান থেকে সোজা একদম আসলাম, আমার ম্যাক্সি ধরলাম। আমার ম্যাক্সি ছিল না যদিও, কিন্তু আমার ম্যাক্সি ওটা, আমার ম্যাক্সি ধরলাম। তারপরে আমি সোজা আসলাম বাড়ি। এবার বাড়ি আসার পরে গায়ে জাস্ট রেস্ট নিলাম কিছু, তারপরে স্টার্ট করলাম আবার পড়াশোনা মিন্স পড়াশোনা। কত আর পড়বো গাইস, আর পারছি না আমি। अबे साले আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আমার দ্বারা। পড়তে পড়তে আবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আবার পড়ছি আর পারছি না আমি পড়তে। আর যা করার নাই, তবুও পড়তে হবে, কারণ আর 80 দিন রয়েছে, 80 দিনও নাই। আর আমার কাছে অনেকটা সিলেবাস মোটামুটি বাকি রয়েছে। তো দেখা যাক কতটা কমপ্লিট করতে পারি। আমার তো অ্যাব্রড অ্যাডমিশন কমপ্লিট রয়েছে, ফলে অতটা চাপের কোনো ব্যাপার নেই। যা হ্যাবিট ঠিক রাখার জন্য আর অত টেনশন নিব না, জাস্ট রিল্যাক্স মুডে পড়াশোনা করবো, কিন্তু পড়তে হবে। তো এসে আবার আমি শুরু করে দিলাম আমার লেকচার, আমার স্টাডি, সবকিছু করতে 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 আমার বেঁচে গেল একদম রাত্রি 12টা। তো এত দূরই আমি আজকের দিনটাকে চালালাম গাইজ। যেহেতু টাইম বেশি নেই, তার জন্য আমি তেমন ইন্টারেস্টিং অ্যান্ড ভালো ভালো ভিডিও তৈরি করতে পারছি না। আমার কাছে কিছু ভিডিও শুট করাও রয়েছে, কিন্তু এডিটিং এর টাইম লাগবে, যেটা আমি এখন করতে পারছি না। প্রচুর টাইমের প্রয়োজন আছে। আর কিছু কিছু ভালো ভালো আইডিয়া রয়েছে, যেটা আমি এখন অব্দি ফিল
করিনি, এখন অব্দি আমি বলিনি। খুব সুন্দর সুন্দর আইডিয়া রয়েছে, এটা আমি বানাবো গাইস, তোমরা জাস্ট দেখিও কিছুদিনের মধ্যে। কিন্তু আর একটা মেন প্রবলেম রয়েছে, কারণ আমার সেশন স্টার্ট হয়ে যাবে জুন থেকে মে, তো এখান থেকে আমাকে চলে যেতে হবে অ্যাব্রড। ভিডিওটা এই 80 দিন পরেই তৈরি হওয়ার পরে আবার তোমরা দেখতে পাবে ওখানকার অ্যাব্রডের ব্লগ গাইস। বুঝতে পারছো তোমরা, অ্যাব্রডের ব্লগ। আজকের জন্য এতটাই রাখছি গাইস, আর জাস্ট এইটুকুটা খবর দেওয়ার জন্য, এইটুকু কিছু বলার জন্য আসলাম। আর স্টাডি ব্লগ, আমার নিট অ্যাসপিরেন্ট লাইফ, মাই লাইফ কেমন চলছে কি চলছে সব হিন্দিতে আমার মেইন চ্যানেলে রয়েছে গাইস, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো, নিচের ডিসক্রিপশনে লিংক রয়েছে। আর গাইস একটা কথা বলে দিই, তোমরা কি চাও আমার লাইফের ব্লগ? যদি চাও তো নিচে কমেন্ট করিও। লাইফের ব্লগ মিন্স স্টাডি ব্লগ, কারণ এখন স্টাডি ছাড়া আমার লাইফ আর কিছুই নেই। 80 দিন আরো ডেডিকেটেড ওয়েতে পড়তে হবে, 80 দিন আরো ডেডিকেটেড ওয়েতে স্টাডি করতে হবে। সো স্টাডি ব্লগ ছাড়া আর কিছুই থাকবে না। চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, আর সাপোর্ট করতে থাকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। বাই বাই গাইস।